এদিকে খুব সুন্দর ভিউ আছে হোটেলের বাইরে, অসাধারণ ভিউ আছে। এদিকে আমাদের মডেল বাপনদা, ফটোগ্রাফার দীপ, একটা দারুণ ভিউ। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, কপির তরকারি, আলু ভাজা, মাছ, পাঁপড়, পেঁয়াজ লঙ্কা, ডাল। হে, আমি সৌদীপ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 15ই ডিসেম্বর 2024 আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ভ্রমণের উদ্দেশ্যে। এটা আমাদের 8 জনের একটা ছোট্ট গ্রুপ ট্যুর, 5 দিনের। আমার সাথে এদিকে আছে বাপনদা, আরও 6 জন আছে। আমরা গাড়ি ধরবো এখান থেকে। আমাদের আজকে ট্রেন আছে কলকাতা চিতপুর স্টেশন থেকে 9টা 40-এ। অলরেডি এখানে বেজে গেছে 5টা 10। আমরা এখান থেকে যাব গাড়ি করে, দেন ওখানে আমরা কাল সকালে এনজিপিতে পৌঁছাবো। এনজিপি থেকে আমরা ডাইরেক্ট গ্যাংটক ট্যুর আছে। ছোট ছোট মোমেন্টগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো যতটা পারবো। স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য গাড়িতে লাগেজ লোড হচ্ছে। না, একটা সুন্দর পূর্ণিমার সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি সবাই কলকাতা চিতপুর স্টেশনের উদ্দেশ্যে। আমরা কলকাতা বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে চলেছি, সেন্ট্রাল অ্যাভিনিউ রোড ধরে চিতপুর স্টেশন যাব। আমরা সময় মতো কলকাতা স্টেশন পৌঁছে গেলাম। এখন টাইম 8:30। আমরা এইমাত্র কলকাতা স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেন আছে 9টা 40-এ। সবাই লাগেজ নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। অ্যাট দ্য এন্ড আমরা ট্রেনে পৌঁছে গেলাম। একটা পার্সেল আমাদের গাড়িতে মিসিং হয়ে গেছিলো, সেই জন্য আমাকে আবার আনতে যেতে হলো। একদম 10 মিনিট আর বাকি, 9:30 বাজে আমাদের ট্রেন। 9টা 40-এ আমরা পৌঁছে গেছি স্টেশনে। ওরা চলে এসেছিলো কিন্তু আমাকে আবার ওলা করে যেতে হলো কিছুটা। এটা AGTL গরিব রথ 12501 ট্রেন নম্বর। এটা এখানে ছাড় টাইম আছে 9টা 40, আর এনজিবিতে টাইম আছে 7টা 45-এ। দেখি ট্রেন কতক্ষণে ঢোকায়। আমাদের বাদ কোচ এখানে বাপন দ্বারা বসে গেছে একদম জড়ো সরো মেরে। বাকিটা কোথায় গেল? এই বাকি হুনমানগুলো উঠে পড়েছে খাওয়ার জন্য ট্রেন না ছাড়তে ছাড়তেই। এদিকে এক আছে যজ্ঞমান্দার, আর এদিকে আমাদের প্রভু এসে টয়লেটের খোঁজে চলে যায়। এই বাবুদা ট্রেন কিছুটা রানিং হতেই আমরা সবাই ডিনার শুরু করলাম। সবার সিট আলাদা আলাদা জায়গায় ছিল, সেই জন্য আমরা সবাই এক জায়গায় এসে 5 জনে ডিনার খাওয়া শুরু করলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। অলরেডি প্রায় 11:15 বাজে। সব শোয়ার প্রিপারেশন নিচ্ছে, শুরু হয়ে গেছে। এইদিকে গোলাপি, এই বউ এখানে চলে এসেছে। এদিকে বাবুদা সেলফি তুলছে। আমরা এদিকে এসেছি একটু আটা দিতে। সকালে এখানে ট্রেনটা অ্যাকচুয়ালি গুয়াহাটি অব্দি যাবে, তাই জন্য আমাদের সেই মতো করে করতে হবে। সকালে ওখান থেকে হোটেলে ওদের সব বুকিং করে।
গুড মর্নিং। এখন অলরেডি 7টা বাজে। আমরা এই ঘুম থেকে উঠে চা খেতে বসেছি। এদিকে বাপনদা বাবুদা চা পায়নি, ঘুরে বেড়াচ্ছে। এদিকে সুদীপ্ত আছে, এখনো বেড থেকে নামেনি। বেডটি বাপনদা উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছে। এখনো প্রায় আমাদের 1 ঘন্টার মতো টাইম লাগবে নিউ এনজিবিতে পৌঁছাতে। অলরেডি 1:45 বেজে গেছে। আমরা এই সবে স্টেশনে পৌঁছালাম। সবাই দাঁড়িয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘা ফটো তোলার জন্য। এখানে ওভারব্রিজ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। সবাই ব্যাগপত্র নিয়ে রেডি। অলরেডি 9টা বাজে। আমরা এবার গ্যাংটকের পথে রওনা হবো। আজকে ফার্স্ট আমাদের গ্যাংটক প্ল্যান আছে। এই সবাই আস্তে আস্তে গাড়িতে উঠছে। আমাদের ওপরে সমস্ত লাগেজ প্যাক হয়ে গেছে। আমরা গ্যাংটকের পথে রওনা হয়ে গেলাম। অলরেডি এখানে অনেক লেট হয়ে গেছে এদের বাথরুমের জন্য। আমরা এখন NH10 ধরে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে এই জঙ্গলটা সাধারণত হাতি দেখতে পাওয়া যায়, তাই মাঝে মাঝে সাইনবোর্ড দেওয়া আছে হাতি রোড ক্রসিং এরিয়া বলে। আমরা এখন পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি গ্যাংটকের পথে। ভাই কেমন লাগছে? আমরা আমাদের ভিউ শুরু হয়ে গেছে পাহাড়ের সৌন্দর্য, কিন্তু জ্যাম আছে রাস্তায় প্রচুর। আমরা ভেবেছিলাম অফ সিজন হবে, কিন্তু এটাই মেইন সিজন। এটা নতুন রেল ব্রিজ, এটা নতুন হবে, এটা একদম এর সাথে জুড়ে দেবে। হ্যাঁ, সিকিমের সাথে পুরো জুড়ে দিচ্ছে। আমরা সুন্দর একটা পাহাড়ি ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি। ডান দিকে তিস্তা নদী, সামনে পাহাড়, আর আমরা চলেছি পাহাড়ি রাস্তা ধরে। এই দৃশ্য হয়তো ফোনে বা টিভির ডিসপ্লেতে অতটা বোঝা যাবে না, সামনাসামনি চোখের এক অনৈশ্বর্য আনন্দ, শান্তির ছোঁয়া পাওয়া যায়। সামনের রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা যেটা আমরা ধরে চলেছি সেটা যাচ্ছে গ্যাংটকের দিকে। আমরা টিফিন করার জন্য দাঁড়িয়েছি লোহাপল্লীতে। অলরেডি প্রায় এখানে বেজে গেছে 11:15। এই হোটেলটাতে আমরা টিফিন করবো। আমরা সকালের ব্রেকফাস্ট সেরে আবারও রওনা হয়ে গেলাম পাহাড়ি দুর্গম রাস্তা ধরে গ্যাংটকের পথে। লম্বা অনেকক্ষণ জার্নির পর আমরা একটু বিরতি নিয়েছি। অলরেডি এখানে বাজে প্রায় 1:15 বেজে গেছে। আমরা এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি। এখনও প্রায় 30-35 কিলোমিটার বাকি গ্যাংটক। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এখানে কমলালেবু প্যাকিংয়ের কাজ চলছে বিক্রির জন্য। এখানে কমলালেবু হয় বলে কমলালেবুর দামটা কিন্তু কম নয়, ভালোই দাম। আমরা আবার কিছুক্ষণ বিরতির পর আবার রওনা হয়ে গেলাম গ্যাংটকের পথে। অলরেডি প্রায় 1:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। অ্যাট দ্য এন্ড আমরা গ্যাংটকের ট্যাক্সি স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আর ভেতরে অ্যালাউ নেই হোটেল অবধি, তাই জন্য আমাদের নেক্সট অন্য ট্যাক্সি করতে হবে। এখানে আমাদের লাগেজ নামানোর কাজ চলছে, আবার অন্য ট্যাক্সি করে আমাদের হোটেল পর্যন্ত যেতে হবে। আমাদের গাড়ি চেঞ্জ হয়ে গেল।
বড় গাড়ি আর যেতে দিচ্ছে না হোটেল পর্যন্ত, সেই জন্য আবার ছোট দুটো গাড়ি করতে হলো। অ্যাট দ্য এন্ড আমরা হোটেলে পৌঁছে গেছি অনেকক্ষণ পর। অলরেডি এখানে বাজে 2:30টা। এটা আমাদের হোটেলের রুম, দুটো রুম নেওয়া হয়েছে। এখানে 4 বেডের 2 বেড করে দুটো রুম। এদিকে টিভি, সব কিছু মোটামুটি অ্যাভেলেবল। এদিকে বাথরুম আছে, বাথরুম। এদিকে খুব সুন্দর ভিউ আছে হোটেলের বাইরে, অসাধারণ ভিউ আছে। এই বাবন না বলো কেমন লাগছে ভিউ হোটেল থেকে? দারুণ লাগছে, দারুণ। আজ ওয়েদার একদম ক্লিয়ার। আমরা এসে স্নান করেই ফ্রেশ হলাম। অলরেডি এখানে প্রায় 4টে বেজে গেছে, এখনও আমাদের লাঞ্চ হয়নি, সবার স্নান করা হয়নি, তাই জন্য লেট হচ্ছে। এদিকে সবাই লাঞ্চ করতে বসে গেছে, এখনও দুজন আসেনি, কিষান আর দ্বীপ। এদিকে সুন্দর ভিউ। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, কপির তরকারি, আলু ভাজা, মাছ, পাঁপড়, পেঁয়াজ লঙ্কা, ডাল। আমরা লাঞ্চ কমপ্লিট করে একটু সাইড সিনে বেরিয়েছি। এদিকে রোপওয়েটার দিকে যাব। অলরেডি এখানে 4:30 বাজে, আমরা খেয়ে দিয়ে বসিনি, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। আমরা এখন গ্যাংটকের রোপওয়ের দিকে এগোচ্ছি, ওভারব্রিজ দিয়ে। আমরা খেয়ে দিয়ে হেঁটে চলেছি, 10 মিনিট ধরে হেঁটে যাবো। কিন্তু এখানে রাস্তা খুব সুন্দর, কিন্তু ক্রসিংয়ের জন্য ওভারব্রিজ আছে, তার জন্য সময় লেগে যাচ্ছে। আমরা রোপওয়েতে চলে এসেছি, রোপওয়ের টিকিট কাউন্টার হয়েছে। অ্যাডাল্টের জন্য 146 টাকা, 3 থেকে 5 বছরের জন্য 77 টাকা। কমপ্লিট হয়েছে। আমরা রোপওয়ের টিকিট কেটে বসে আছি, এখন সবাই আসেনি, এই এলো। আমরা উঠে পড়েছি সবাই। ওয়াও, হোয়াট এ ভিউ। সুন্দর একটা সানসেটের ভিউ। सब आदमी लोग एकदम। वाओ, পুরো গ্যাংটকের ভিউটা এখান থেকে পাওয়া যাবে আশা করি। ফুল গ্যাংটকের ভিউটা এখান থেকে। এটা দারুণ সানসেট। আমরা রোপওয়ে থেকে ঘুরে এলাম। এটা মোটামুটি ওই 500 মিটার মতো একটা রেঞ্জ হবে, ছোট রোপওয়ে। কালকে ছাঙ্গুতে দেখবো, বড় একটা রোপওয়ে আছে। কেমন লাগলো? ও কেমন লাগলো তোমার? আমার খুব ভালো লেগেছে, কিন্তু আর একটু ঘোরালে খুব ভালো লাগলো। আমার ভালোই লেগেছে, কিন্তু আমাদের সাথে যা লিফট উঠছিল তাদের থেকে বেশি ভয় লাগছিল। আমার ভালোই লেগেছে। আমরা রোপওয়ে ঘুরে এখন ম্যাল রোডে চলে এসেছি গ্যাংটকের। চারদিকটা খুব সুন্দরভাবে সাজানো, ফাঁকা আছে, খুব বেশি ভিড় নেই। অলরেডি প্রায় এখানে বাজে 5:30।
আমরা এখন আছি গ্যাংটকের এমজি মার্কেটে। এটা লালবাজার মার্কেট বলা হয়, এমজি মার্কেটের নিচের দিকে। এখানে প্রচুর রকমের আইটেম আছে, প্রচুর মার্কেট। ফটো তোলা চলছে এখন এমজি মার্কেটে, সবাই ফটো তুলছে। অলরেডি টাইম হয়ে গেছে প্রায় 1:30। এদিকে আমাদের মডেল বাপনদা, ফটোগ্রাফার দীপ। একটা দারুণ ভিউ ব্যাকগ্রাউন্ডে। খুব সুন্দর বিউটিফুল ভিউ। আজকে এত ওয়েদার ক্লিয়ার। গ্যাংটকের টেম্পারেচার খুব বেশি নেই। এটা আমাদের ওখানে আমাদের টেম্পারেচার 15 ডিগ্রি টেম্পারেচার আছে এখানে, কিন্তু আমাদের ওখানে 15 ডিগ্রি টেম্পারেচার থাকলে যতটা ঠান্ডা ফিল হয় এখানে অতটা ফিল হচ্ছে না। এটা খুব সুন্দর ওয়েদার। অলরেডি এখন 10:10 বেজে গেছে, আমরা সবাই ডিনারে বসেছি। খুব ঠান্ডা, এখন ঠান্ডাটা বেশ লাগছে। সবাই বসেছে। আজকে রাত্রের মেনু রুটি আর চিকেন, সঙ্গে স্যালাড। আজকে অপূর্ব ভিউ। পুরো গ্যাংটকটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, একদম লাইটে মোড়া। অলরেডি 10:40 বাজে, এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আজকের মতো ভিডিওটা এখানে ক্লোজ করছি। খাওয়া দাওয়া হলো, এবার কালকে ভালো ঘোরা হবে। কালকে ভিডিওটা নেক্সট পার্টে দেখানো হবে। কালকে এছাড়া কালকে আমাদের দার্জিলিং এর প্ল্যান আছে, যাবতীয় খরচ আপনাদের মেনশন করে দেবেন, সব পরের ব্লগে দেখানো হবে। আশা করছি ভিডিওটা, ছোট্ট ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। গুড নাইট।